গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি নার্গিস চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিতে কি বানিয়েছি সেটা তোমরা দেখে কি বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদেরকে বলবো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে। আর হ্যাঁ, বাজার থেকে এইরকম সাইজের একটা বেগুন নিয়ে চলে এসেছি আর নিয়ে চলে এসেছি 500 গ্রাম ওজনের বিফ মাংস। তো চলো এখন দেরি না করে যাওয়া যাক রান্নার দিকে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা কিন্তু একদমই টাটকা, মাংসটা কিন্তু মোটেও বাসি না। অনেকেই কিন্তু বাসি মাংস বিক্রি করে থাকে, তো আমি সম্পূর্ণ টাটকা মাংস এনেছি আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমার এই মাংসটা কিন্তু খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি এই অংশটা থেকে দোকানদারকে কেটে দিতে বলেছি। আর চর্বির ভাগটা কিন্তু আমি একটু কম নিয়েছি, চর্বি কিন্তু আমি বেশি খাই না, একটু মোটাসোটা মানুষ তো সে যাই পারে হোক। তো বন্ধুরা, এখন এটাকে আমি কেটে কুটে ধুয়ে নেব। আর নিয়েছি 200 গ্রাম মতো মুসুরির ডাল, মুসুরির ডালটাকেও আমি ওদিকে ধুয়ে ধায় নেব। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি তরকারিতে একটা বেগুন ও 2টা আলু দেবো, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলোও কেটে কুটে ভালো করে রেডি করে নেবো। আর নিয়েছি 4টা পেঁয়াজ, 2টা পেঁয়াজ আমি দেবো মাংসে আর 2টা দেবো ডাল। আর মাংসে আদা রসুন তো অবশ্যই লাগবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি আদা রসুন। এটা বেটে উঠে একদম রেডি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ 20 মিনিট ধরে ডালটা ভিজিয়ে রাখার কারণে একদম কিন্তু ফুলে গেছে। এটা সেদ্ধ করলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো আমি এখন এটা মশলা মশলি দিয়ে একদম রেডি করে নেব। প্রথমে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু আমি সবটুকু দেবো না। আর দেবো 1 চিমটা আদা রসুনের পেস্ট, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 50 গ্রাম মতো রিফাইন তেল। তো বন্ধুরা, এবার এই সবগুলোকে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে অনেকক্ষণ ধরে মিক্স করে নেব। বন্ধুরা, আমি কিন্তু শুধু মাংস রান্না করবো ভেবেছিলাম, তো ভাবলাম মাংসের সাথে আর একটা কিছু না হলে আবার হয় না, সেই জন্য আমি ডালটা এক্সট্রা করে বানাচ্ছি। তো ডালটা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে এবার মিক্স করা হয়ে গেছে। ডালটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে একদম ডালের চাটনি বেনে গেছে। তো বন্ধুরা, ডালটা পুরোপুরিভাবে মাখানো হয়ে গেলে আমি আমার হাতটা ডালের মধ্যে ধুয়ে নেবো, কারণ আমার হাতে অনেকগুলো মশলা লেগেছিল। তো বন্ধুরা, এই জন্য আমি হাতটা হাঁড়ির মধ্যেই ধুয়ে নিচ্ছি। আমার হাতটা কিন্তু একদমই পরিষ্কার, মোটেও নোংরা না। আমি আবার হাঁড়িটা চারিদিকটা নাড়িয়ে এইভাবে ভালো করে বুলিয়ে আবার গ্যাসের উপরে রেখে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের মতো। ডালটা এখন সাইডে হচ্ছে হোক, এবার আসে মাংসটা রান্না করার পালা। দেখতেই পাচ্ছ আমি গ্যাস চুলাতে বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের কড়া। আর মাংসটাকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার ওই মাংসটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি যেহেতু এটাই মাংস। আর দিয়ে দেবো 2-3 চামচের মতো হলুদের গুঁড়ো ও 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর ভাগটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, এটা কিন্তু বাচ্চারাও খাবে। আর দিয়ে দেবো 100 গ্রামেরও বেশি সাদা রিফাইন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে মিক্স করে নেব এইভাবে। নিয়ে আসি। তো বন্ধুরা, এই পানিটা দিয়ে কিন্তু আমি হাতটা ভালো করে কড়াতেই ধুয়ে নেব, কারণ আমার হাতে অনেক মশলা লেগেছিল। তো এবার আমি খুন্তি দিয়ে এটাকে আবারও 2-3 বার নাড়াচাড়া করে এটা আমি 10-20 মিনিটের মতো ঢেকে দেবো। দেখা হচ্ছে 10-20 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পানিটা কিন্তু একদমই ফুটে গেছে, পানিটা অনেকটাই কমে এসছে। সেটা আমি চেক করার জন্য একটু খুলে দেখছিলাম আর কি। মাংসটা কিন্তু বসিয়ে দিয়ে আমি এগুলো সাইডে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম, একদম এইরকম বড় সাইজের করে। তো বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি। তো ফিরে এলাম 10-20 মিনিট পর। দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু এখনও কমেনি, অনেকটাই পানি এখনও কমতে বাকি আছে। পানিটা পুরোপুরি কমানো পর্যন্ত কিন্তু এটা আমি কষাতে পারবো না। তো আমি আবারও ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু ভাতটাও আমি রেডি করে নিচ্ছি, ভাতটাকেও আমি ঢেকে সাইডে রেখে দেবো। ভাতটা কিন্তু আমার পুরো কমপ্লিট, আর মাংসটাও কিন্তু একদম পানি মরে শুকনো হয়ে এসছে। তো এবার আমি এটাতে দিয়ে দেবো 1/2 চামচের কম গরম মশলা। গরম মশলা আমি কিন্তু খুবই কম ইউজ করি, কারণ এটা অতিরিক্ত কড়া। তো বন্ধুরা, এবার দেখতেই পাচ্ছ মাংসতে একদম তেল ছেড়ে গেছে, একদম কষাকষি হয়ে গেছে ভাজা ভাজা মতো। তো এটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ইয়ামি লাগছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো আমি এখন মাংসটা আবারও কিন্তু ভালো মতো কষিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসতে কিন্তু তেল ছেড়ে গেছে, এটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন আলুগুলো। বেগুন আলুটা কিন্তু আমি একটু বড় করেই কেটেছি যাতে না তরকারিতে ঘেঁটে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমি আবারও কিন্তু ভালো মতো কষিয়ে নেবো ভাজা ভাজা মতো। দেখতেই পাচ্ছ বেগুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়, সেটা কিন্তু আমি ক্যামেরার ভিডিওর মাধ্যমে তোমাদের অত দেখাতে পারছি না, অনেক টাইম লেগে যাবে তাহলে। তো এবার পুরোপুরি কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। তো বন্ধুরা, এতে কিন্তু আমি পানি খুবই কম ইউজ করেছি যাতে তরকারিটা বেশি ঝোল না হয়, ও মাংসের তরকারি বেশি ঝোল একদম কিন্তু ভালো লাগে না। তো অনেকেই কিন্তু ঝোল পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তো বন্ধুরা, এটাকে আমি একদম মাখা মাখাভাবে তৈরি করব। দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু একদমই কমে গেছে। আর দিয়ে দেবো স্বাদ মতো আর একটু লবণ। লবণ হয়তো আগে আমি একটু কম দিয়েছিলাম, সেই জন্য আরও একটু লবণ আমি অ্যাড করে এইভাবে নাড়াচাড়া করে নেবো। বেশি কিন্তু নাড়াচাড়া করিনি, একদমই কম নাড়াচাড়া করেছি যাতে না ঘেঁটে যায়। দেখতেই পাচ্ছ একদম তরকারিটা মাখা
মাখা মতো তৈরি হয়েছে। তো এবার আমি এটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমার তরকারি এবার পুরোপুরি একদম কমপ্লিট। এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারিটা একটা সাদা রঙের প্লেটের মধ্যে রেখে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু একদম মাখা মাখাভাবে করেছি, একটু ঝোলও কিন্তু আমি রাখিনি। তরকারিটা পুরো তেল হয়ে গেছে। আর বেগুনের তরকারিতে একটু তেল বেশি না দিলে কিন্তু হয় না, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এই বেগুন ও মাংসের তরকারিটা কিন্তু গরম ভাত ও রুটির সাথে খেলে দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো বন্ধুরা এখন আমি ভাত তরকারি নিয়ে চলে এসেছি আমার ঘরের মধ্যে। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে দুপুর 1:30। দেখতেই পাচ্ছ আমার হাতে এখন তরকারি। আজকে কিন্তু তরকারিটা খুবই ভালো হয়েছে, সেই জন্য আমি খুবই এক্সাইটেড, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি সারাদিন যা কিছু করে থাকি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা ফ্রেন্ড।